লাঞ্চ করতে গিয়েছিলাম, বিশ্বাস করে এত তাড়াহুড়োর মধ্যে লাঞ্চ করেছি, লাঞ্চটা জাস্ট হেক্টিক গেছে। কারণ এমনি আমরা দেরি করে ফেলেছি বেরোতে, কারণ আজকে যে সাইট সিনগুলো করবো, যেহেতু আজকে 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি, প্রচণ্ড ভিড়, মানে এটা হচ্ছে বেনারসের মেন উৎসব শিবরাত্রিটা, তো তার কারণে দেরি হয়ে গেছে। আর তাড়াতাড়ি করেছি, এবার বেরোচ্ছি, তাই 2:30 বেজে গেছে। জানি না রাত্রিবেলা কখন বাড়ি আসতে পারবো। তো সবাই মিলে বেরাচ্ছি, 1-2 আঙ্কেল আন্টির সাথে পরিচয় হচ্ছে, তারাও যাচ্ছেন আমাদের সাথে, তো একসাথে সবাই বেরোচ্ছি। অনেক কসরত করার পর এখন এসছি মহামৃত্যুঞ্জয়, মানে জাস্ট বলে বোঝা যাবে না যে এখানে এত সুন্দর পুজো হচ্ছে। না চলে আসো, ভেতরটা খুলবো, আসো একসাথে খুলবো। হ্যাঁ, জয় বাবা, জয় বাবা, জয় বলে বাবা। দেখবে কি, আমরাই দেখতে পাচ্ছি। ওই এবার দরজা খুলছে ওখান থেকে বাবা। হ্যাঁ এই দেখো, এখানেও বলে বাবা ছিল। তুমি যে এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়ের কুয়োর জল, এখান থেকে জল খায়। আর কথিত আছে যে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, সমস্ত জল খেলে নাকি রোগ মুক্ত করা হয়। কি যেন ছিল আয়ুর্বেদের লোকটার নাম? সুশ্রুত, সুশ্রুত তো। তো এটা ছিল মহামৃত্যুঞ্জয় মন্দির, আর যেটা হচ্ছে কুয়ো, সেখানে জল পান করলে সমস্ত রোগ ব্যাধি দূর হয়, যেটা কথিত রয়েছে। আর মন থেকে যারা বিশ্বাস করে তারা আশা করছি সবাই জানবেন বিষয়টা। তো কাল ভৈরব মন্দির अभी हम जाएंगे, तो रास्ते হ্যাঁ, তো রাস্তায় পেয়ে গেছি একটা ছোট্ট ভাইকে, সে নিয়ে যাচ্ছে আমাদের কাল ভৈরব মন্দির দর্শন করাতে। তাই না, আমার আশা করি আওয়াজ আসছে কিনা, কারণ প্রচন্ড ক্রাউড এখানে। আমাদের ডেস্টিনেশন टच करो बाबू, महाशिवरात्रि है तो करो। टच करो बाबू। नहीं काटता, नहीं काटता है, गले में डालो साहब के सरकार गले में। প্রথমবার সাপে হাত দিয়েছি, বাপ রে, পুরো গাটা নরম নরম। তুমি হাত দিতে পারছো তো? পুরো নরম নরম গা সাপটার, ভাল লেগেছে। আমার লাইফে ইচ্ছা ছিল আমি সাপের গায়ে হাত দেবো, করে নিয়েছি। কাল ভৈরব মন্দির দর্শন করতে পারলাম না, রাইট? কারণটা কি? কারণটা হচ্ছে এত লাইন এক একজনের 500 টাকা করে বলছে, তো সেটা পসিবল না। যেহেতু এখন কাল ভৈরব মন্দির যেতে পারিনি, সেই কারণে এখন যাচ্ছি যে নমোঘাট, যেটা আমি সকালবেলা ট্রেনে আস্তে আস্তে দেখছিলাম। আচ্ছা, তার আগে বলে রাখি, এখানে একটা স্ক্যাম হয় বেনারসে, যেটা বেস্ট স্ক্যাম। মানে এইটার থেকে যদি কেউ আসো তো সেটার থেকে বেঁচে যাও, আগেই ফার্স্টে বলে দিচ্ছি। আমি এবার ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছি, তুই আমাদের ফালতু বলতে নি। অলরেডি নমোঘাটে চলে এসেছি, জাস্ট ভিউটা অসাধারণ অসাধারণ। দেখুন এখানে হচ্ছে ট্রেন, ওপর দিয়ে গাড়ি। হ্যালো, আমি আর আমার মা, मेरा बहन, मेरा छोटा सा बहन। এই যে নমোঘাট, জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। গাইস, যারা যারা ঘুরতে আসোনি তারা চলে আসো, জাস্ট অ্যামেজিং। পেছনে হচ্ছে নমোর অ্যাকচুয়ালি মেন ওটা। মেন অ্যাট্রাকশন পেছনে রয়েছে, আর এই পেছনে রয়েছে, এটা হচ্ছে মেন নমোঘাট। আই হোপ বুঝতে পারছো কত সুন্দর জায়গা। তো নমোঘাট খুব সুন্দরভাবে ঘুরলাম,
একটুখানি জল নিতে গেছিলাম কারণ জল ছিল না। এখন হচ্ছে নবঘাটের হবে আরতি, যেটা হচ্ছে মোস্ট ভাইরাল, যেটা দশাশ্বমেধ ঘাটে সব থেকে বেশি ভাইরাল, কিন্তু প্রত্যেকটা ঘাটের আরতি সুন্দর, এটা দেখব। এবং যে স্ক্যামটার কথা বলছিলাম, কালভৈরব মন্দিরের ওখানে যখন সবাই যাবে তখন সবাই টোটোওয়ালাগুলো বলবে 10 টাকায় নিয়ে চলে যাব, কিন্তু তোমাকে বেনারসি শাড়ি নিতে হবে। বেনারসি শাড়ি নিয়ে নেবে তো তাতে কোনো অসুবিধা নেই। আর কখনো কখনো টোটোওয়ালারা বলবে যে ফ্রি, টাকা লাগবে না, তাতেও কোনো অসুবিধা হবে না। বাট ওখানে হচ্ছে স্ক্যামটা, ওখানে মেন স্ক্যাম থাকবে যে ওনারা ওই শাড়ি যদি তোমার পছন্দ হয়ে যায় কিনে নেবে প্রচুর প্রচুর দামের টাকা নিয়ে, ওখান থেকে ওরা শর্ট আউট করে টাকা নিয়ে নেবে। তো এটা খুব সাবধানে করবে যাতে ঠিকঠাকভাবে তোমরা করতে পারো। তো বাদ বাকিটা এখন দেখবো। এই যে পেছনে হচ্ছে এখানে গঙ্গা আরতির জন্য হয়েছে। উঠ के सवारी। গুড মর্নিং সবাইকে, হর হর মহাদেব। আজকে হচ্ছে বেনারসে ডে 2। রেডি টেডি হয়ে গিয়েছি, পিসি পেছনে, মা এখানে রেডি হচ্ছে। এখন বাজে হচ্ছে 5টা, ভোর 5টা। কাশী বিশ্বনাথে বেরোবো, সেই জন্য রেডি টেডি হয়েছি। আর আজকে যাদের সাথে এসেছি ট্যুরসের সাথে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, তো তাদের তরফ থেকেই আজকে নিয়ে যাওয়া হয়ে যাবে। তারা ফার্স্টে কাশী বিশ্বনাথ নিয়ে যাবে, দেন তারপরে ওখান থেকে কয়েকটা সাইট সিন আছে সেটা নিয়ে যাবে। তো আমি তো রেডি, কেমন লাগছে সবাই জানিও। তো রেডি রেডি হই। আগে ওনারা বলেছেন ব্রেকফাস্ট দিয়ে দেবেন, টি দিয়ে দেবেন, সেগুলো করার পর কিন্তু যেহেতু পুজো দেওয়ার ব্যাপার আছে, তো দেখা যাক কোনটা আগে করি। এবার রেডি হয়ে বেরোনোর পালা।